RSH সমান RM ভাগ n মাইনাস 1। কথা বুঝছো কিনা? RSH সমান RM ভাগ n মাইনাস 1। মোটামুটি 100% আসছে তোমাদের। এটা 100% আসার মতোই ওদের থেকে ধরে নেওয়া আইসা রইছে। এখন জাস্ট খালি তুমি একটু প্রস্তুতি নিয়ে পড়ে দাও আর কি, এতটুকু বলতে পারে। কথা বুঝছো কিনা? পিটি এবং সিটির সাথে ওয়াটমিটারের সংযোগ চাইতে পারে। বুঝতে পারছো? এরকম সিটি পিটির সংযোগ তো দিল, এটা 100% কোনো সন্দেহ নেই, আসবে ইনশাআল্লাহ। এই যে 100% আগে লিখতেছি, পরে কোশ্চেন লিখতেছি, দেখো এটা আসবে কিন্তু। দেখো এখন এই অধ্যায় থেকে যেটা প্রমাণ বলবে যে ক্যালভিনের ডাবল বিজ পদ্ধতি বর্ণনা করো, বুঝছো কিনা? এটা দিবে। আরেকটা দিতে পারে এরকম সংক্ষিপ্ত হিসেবে, লো রেজিস্ট্যান্স কি কি উপায়ে মাপা যায়? লো রেজিস্ট্যান্স কি কি উপায়ে পরিমাপ করা যায়? এটা দিতে পারে। বুঝতে পারছো কিনা? হুইস্টন ব্রিজ এর সাবধানতা, সুবিধা ও অসুবিধা, এটা দিতে পারে। এটা থেকে এটা পড়বা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা ধরো 100% আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই করতে থেকে এই কোশ্চেনটা পড়বা। এটা আসবে চিত্র সহ মেগার এর গঠন ও কার্যপ্রণালী। এটা 100% আসছে, হ্যাঁ, এটা 100% তোমাদের আসবে। এটা মিলাই নিয়ে পড়াশোনা করো। চিত্র সহ মেগারের গঠন কি বলতো? কার্যপ্রণালী, এটা আসছে ধরো। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরকম তোমাদের দিবে, ঠিক আছে? হ্যাঁ, ব্যবহার, মেগারের ব্যবহার করো। তাতে বলতে পারে মেগারের ব্যবহার লেখো, কি কোথায় কোথায় ব্যবহার করা হয়, বুঝছো না? স্ক্রিন সলিউশন রেজিস্ট্যান্স, কন্টিনিউটি টেস্ট। আর 100% দিবে এটা 100%। হ্যাঁ, ডিজিটাল মাল্টিমিটারের ব্লক ডায়াগ্রাম আঁকা, এটা বর্ণনা করবা। ওদের কাজ গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করবা, বুঝছো? বলা একটা কি বলে ভিওএম কি ফ্রিকোয়েন্সি মিটার, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। এইভাবে লিখলাম এফএম, মানে কি এফএম বলতে পারলো, মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন বুঝলো না? হ্যাঁ, মানে এফএম টা বলতে ফ্রিকোয়েন্সি মানে মিটার। হ্যাঁ, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের কি বলে, কি চাইতে পারে? ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা, মিটারের ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা। এটা দিবে, এটা 100% দিবে। স্মিথ ট্রিগারের কাজ আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্মিথ ট্রিগারের কাজ এটা 100% দিবে। হ্যাঁ, একদম 100% দিবে। এটা সংক্ষিপ্ত হিসেবে দিবে। হ্যাঁ, সংক্ষিপ্ত অথবা অতি সংক্ষিপ্ত হিসেবে দিতে পারে। আর পরিমাপে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, তাহলে উচ্চ ভোল্টেজ পরিমাপে আমি লিখতেছি না, ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি। ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল কি বলছে? ডিভাইডার এর কার্যপ্রণালী। এর কি বলতো? কার্যপ্রণালী। এটা দিতে পারে। পরীক্ষা ভালো দিবা। বাকি তোমাদের কোনো কোশ্চেন থাকলে অথবা সাজেশন কেমন লাগে এগুলো রিভিউ দিতে পারো। আর বাকি পরবর্তীতে আরো অনেক ভিডিও পাবা, আশা করি এই পর্যন্ত অপেক্ষা করবা। আর সবাই এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছো, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী দিন আবার কোনোদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে, এই আশা রেখে এখানে শেষ করছি।